আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গেছি ভিডিওতে হচ্ছে ইনডোরের ভিডিওটা দিয়েছি, তো আজকে আমরা আউটডোর সেটিংস করতেছি। তো আউটডোরের ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য ভিডিওটা করা আর কি। তো ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে 1.5 টন 2 টনের যে আউটডোর, এর টোটালটাই সেম। এখানে একটা আছে 1.5 টন আর একটা আছে 2 টন। ওদের পাইপের সাইজটা চেঞ্জ হয়েছে আর প্লাস হচ্ছে বডির সাইজটা একই আছে, কিন্তু নন ইনভার্টারের ক্ষেত্রে একটু বড় ছোট হয় আর কি। তো এটা হচ্ছে 1.5 টন নন ইনভার্টার। আর এখানে নিচেরটা হচ্ছে 2 টন আর উপরেরটা হচ্ছে যে আপনার হলো 1.5 টন। এই যে GS 18 XPUB এটা, আর এটা হচ্ছে GS 1824 XPUB পালো। আর এটা হচ্ছে নন ইনভার্টার এসি। তো ওদের কিন্তু আউটডোরের সাইজ 1.5 টন 2 টন ইনভার্টার একই আর কি। কালারটাও কিন্তু চেঞ্জ, যেটা 2 টনের ওটার হচ্ছে যে বডির কালারটা হচ্ছে একটু হোয়াইট বেশি করছে, আর যেটা হচ্ছে 1.5 টন ওটার কালারটা হচ্ছে যে একটু অফ হোয়াইট করেছে আর কি। তো 2 টনের কিন্তু ওয়ারেন্টিটা একটু বেশি কম্প্রেসারের, আর 1.5 টনের ওয়ারেন্টিটা একটু কম থাকে আর কি, যেমন 12 বছর আর 10 বছর। তো এভরিওয়ান, এটা হচ্ছে 2 টনের ইনভার্টার এসি। তো ওদের পিসিবিটা হচ্ছে আগের তুলনায় অনেকটা ভালো করছে। তো আপনারা দেখেন যে এসিগুলোর হচ্ছে যে একটু ভালো কোয়ালিটির হয়, তাদের পিসিবি বোর্ডের কালারটাই কিন্তু অন্যরকম থাকে আর কি। তো বাংলাদেশি যে পণ্যগুলোর যে পিসিবি বোর্ড থাকে, ওগুলার পিসিবি বোর্ডগুলো থাকে সাদা। তো ওরা যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করে এটা হচ্ছে ডাবল লেয়ার থাকে আর কি। উপরেও ইনসুলেশন আছে, নিচে ইনসুলেশন আছে, অনেক হার্ড। আর ওরা হচ্ছে যে ইনভার্টার এসিতে হচ্ছে যে এই যে ডিসি ফ্যান মোটরটাও কিন্তু ডিসি ব্যবহার করছে আর কি। যে আপনার অন্যান্য যে বাংলাদেশি ইনভার্টার এসিগুলো আছে ওরা হচ্ছে এসি ফ্যান মোটর ব্যবহার করে, কিন্তু গ্রিডের ভিতরে কিন্তু এটার ভিতরে যেইটা আছে এটা কিন্তু পুরোটাই কিন্তু ইনভার্টার। এটা কিন্তু ফ্যান মোটরটাও ইনভার্টার। আর এটা হচ্ছে কম্প্রেসার, এটা হচ্ছে ইনভার্টারের কম্প্রেসার 2 টনের। আর এটা হচ্ছে যে 1.5 টনের পিসিবি বোর্ড। ওরা কিন্তু এই যে হিটসিনটা ব্যবহার করছে ফ্যানের সাথে আর কি, যাতে যখনই গরম বাতাসটা মানে যে বের করে ফ্যানের সাথে, যাতে আইজিবিটিটা আছে আইজিবিটিটা যাতে ঠান্ডা হয়ে যায়। তো ওদের আগের তুলনায় এসির কোয়ালিটিটা অনেক ভালো করছে। তো আপনারা দেখুন, আগে মানে যে সোজা দেওয়া হইতো আর কি। তো পিসিবি বোর্ডগুলো একটু বেশি প্রবলেম করতো, তার জন্য হচ্ছে যে এখন ওরা অন্য আরেকটা সিস্টেম চেঞ্জ করছে আর কি। এই পিসিবি বোর্ড এটা হচ্ছে 1.5 টন আর এটা হচ্ছে 2 টন, কিন্তু সেমই, কিন্তু এটার পাইপের সাইজটা কিন্তু একটু চিকন বেশি আর কি। এটা ডাবল লেয়ার করেছে আর কি। ইনভার্টারটা হচ্ছে একদম ডাবল লেয়ার করছে, চিকন পাইপ দিয়ে ডাবল লেয়ার করে দিয়েছে। আর এইটার পাইপের সাইজটা ওইটার তুলনায় একটু হালকা মোটা আর কি। আর এটা কিন্তু এই যে পাইপ কানেকশনের ভিতরেও কিন্তু 5/8 ব্যবহার করছে আর কি। 5/8 আর হচ্ছে কোয়ার্টার, আর ওইটার ভিতরে হচ্ছে হাফ ব্যবহার করছে। এটার ভিতরে হচ্ছে হাফের পাইপ ব্যবহার করছে। তো গ্রিএসি 1.5 টন 2 টনের পাইপের সাইজ কিন্তু আলাদা। 1.5 টনে ব্যবহার করেছে হাফ, আর 2 টনে ব্যবহার করেছে 5/8 পাইপ আর কি। এটা হচ্ছে 5/8 পাইপ, আর এটা হচ্ছে 1.5 টনের হাফের পাইপ আর কি। এ হচ্ছে গ্রির বর্তমানের অবস্থা আর কি। তো আসলে যে যারা দীর্ঘদিন এসি ব্যবহার করেন চাইলে তারা আসলে যে দেখলে বুঝতে পারবেন যে আসলে যে ইনভার্টারের পিসিবি বোর্ডটাই হচ্ছে মেইন। তো ওদের পিসিবি বোর্ডের কালারটা দেখবেন আর অন্যান্য এসির পিসিবি বোর্ডটা দেখবেন, হয়তো দামে 5,000-10,000 টাকা বেশি নেয়, যে এই পিসিবি বোর্ডের কারণেই নেয়। ওদের পিসিবি বোর্ডের কালারটাই আলাদাভাবে চেঞ্জ। আমি অন্যান্য আরও এসির যখন কাজ করব তখন হচ্ছে যে আপনাদেরকে পিসিবি বোর্ডের ছবিগুলো দিব। তো এটার ভিতরে কিন্তু 2 টনের ভিতরে কিন্তু ইউক কয়েলটা হচ্ছে যে ছোট করেছে আর কি। আর এই 1.5 টনের যেটা এটার ভিতরে কিন্তু ইউক কয়েলটা একটু বড় করছে আর কি, মানে এম্পিয়ারটা কমাইছে আর কি। আর এটা হচ্ছে নন ইনভার্টার। তো এটা হচ্ছে গ্রি নন ইনভার্টার এসি। তো গ্রি নন ইনভার্টার 1.5 টন এসিতে কী ব্যবহার করেছে? নন ইনভার্টার গ্রি 1.5 টনের ভিতরে হচ্ছে যে ফ্যানটা চলার জন্য এটা হচ্ছে এসি ফ্যান মোটর। এসি ফ্যান মোটর চালানোর জন্য হচ্ছে যে একটা হচ্ছে 3UF ক্যাপাসিটার ব্যবহার করেছে, আর হচ্ছে কম্প্রেসারটা রান করার জন্য হচ্ছে থাইল্যান্ডের একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে। এটা হচ্ছে যে আপনার হলো 45 UF এর একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে।
আর এটা কিন্তু এক লেয়ার করেছে, মোটা পাইপ দিয়ে হচ্ছে এক লেয়ার করেছে, যেটা হচ্ছে নন ইনভার্টার এসি, এটা হচ্ছে এক লেয়ার। এটা হচ্ছে যে নন ইনভার্টার এসি, আর এগুলো হচ্ছে ইনভার্টার এসি। তো ওদের এসির কোয়ালিটি হচ্ছে যে মালামালগুলো ব্যবহার করে এগুলো হচ্ছে একটু ভালো উন্নত মানের মালামালগুলো পাই। তো ফ্যান মোটরটাও দেখেন যে ওদের গ্রিল একবারে সরাসরি বারকোড দেওয়া আছে। আর পিসিবি বোর্ডের কালারটা তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি যে পিসিবি বোর্ডের কালারটা কেমন। তো যখনই এসি কিনবেন অন্তত আপনার এরিয়াতে যে টেকনিশিয়ান আছে, এরকম ভালো ভালো অনেক টেকনিশিয়ান প্রতিটা এরিয়াতেই আছে, সবার কাছ থেকে একটু পরামর্শ করবেন যে ভাই আমি একটা এসি নিতে চাই অল্প বাজেটের ভিতরে বা মিডিয়াম প্রাইজের ভিতরে, তো কোন ব্র্যান্ডের এসিটা নিব। তো তখন হচ্ছে ওই টেকনিশিয়ানদের কাছ থেকে যদি ইনফরমেশন নেন তাহলে বুঝতে পারবেন আর কি। আপনি যেই কোম্পানিতেই যান মানে একটা এসি কিনতে, ওদের যারা হচ্ছে আপনার এসিগুলো বিক্রি করে ওদের কাছে যাওয়ার পরে বলে যে ওদের এসি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের এসি ভালো না, মানে ওদের এসি নাম্বার ওয়ান, ওদের এসির উপরে কোনো এসি হয় না। আর আপনি যখনই ওদের সার্ভিস সেন্টারে যাবেন তাহলে বুঝতে পারবেন যে ওদের এসির কোয়ালিটি কী। তো এসি কেনার আগে অন্তত যখনই এসি কিনবেন অন্তত আপনারা এটা প্রতিটা কোম্পানির সার্ভিস সেন্টারে একটু ঘুরে তারপরে এসিগুলো কিনবেন, তাহলে আর কখনই প্রতারিত হবেন না। তো আমি ভিডিও করি তার জন্য যে আপনাদের এসি নিতে হবে এমন কোনো কথা না। তো এই এসির কোয়ালিটিটা ভালো পাই তার জন্যই আপনাদের মাঝে সবসময় ভিডিওগুলো করে দেওয়া। আসসালামু আলাইকুম, আজকে এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ওকে, তো আমাদের গ্রি এসি আউটসাইডে ওঠানোর কাজ চলতেছে। ঠিক আছে।